বিষয়টা খুবই সহজ, আপনারা খালি স্টেপ গুলো, ভিডিও থাকছেই না, হ্যাঁ ভিডিও থাকছে, ভিডিও একটু আলাদা ভিডিও করেন। টপিক আছে ভাই আমি রেকর্ড করতেছি। আচ্ছা হ্যাঁ, শোয়েব ভাই রেকর্ড করতেছে, এটা শোয়েব ভাই এখন আলাদাভাবে করবে, ওনার কাছ থেকে এটা আলাদা নিয়ে রিটাচিংটা দেখাই। হ্যাঁ, সিম্পল রিটাচিং। ওকে, আমরা স্পট ফেস নেই, গুগল থেকেই নেই। এই ধরনের ফেস গুলো নেই, এই ধরনের ফেস গুলো দেখেন, এটা করা আছে যদিও। সর্বনাশ, এই ধরনের ফেস গুলো সহজ, এটাও পারা যাবে। এটা আলাদা একটা পলিসি, এটা আরেকদিন, এটা একটু হাই এন্ডের। তো আমি দেখাবো আপনাদের এই ধরনের ফেস গুলো। আচ্ছা, এইটা কি আমাকে করে দেখাইতে হবে নাকি এটা আপনারা নিজে পারবেন বলেন তো? এই ফেসটা পারবো এটা। হ্যাঁ পারবো। স্পেলিং টুল দিয়ে মেরে দিলে কিন্তু এগুলো স্পট চলে যাবে। জি ভাই। হ্যাঁ এক্সপোর্ট দূর করতে পারবো। হ্যাঁ, কিন্তু ঝামেলাটা হবে কোনটাতে জানেন? কোথায় ভাই? এই ইমেজ থেকে আপনাদের কোনো ঝামেলা হবে না। এইটাতে আপনারা কি শুধু স্পটটা দূর করে দিলেই কি ঝামেলা শেষ? পুরো মুখটাতেই তো দাগ। না ভাই, না না, এইটাতে দেখেন পুরো মুখটাতেই দাগ না? জি ভাই। জি ভাই। এইটা দেখেন, ওরে বাবা, এটা কি করবেন? এটা কি করব ভাইয়া? হ্যাঁ, এগুলাই মূলত দেখাবো না। এই যে এটা দেখেন, দেখা যায়? এটা কম আছে, এটা অলরেডি একবার কাজ করা হয়েছে কিন্তু রেজাল্ট প্রপার আসে নাই। আচ্ছা, আমরা এটা ট্রাই করে দেখি আসে কিনা দেখি। জি ভাই। জি না ভাই। আসলে অন্য হাই এন্ড পদ্ধতিতে যেতে হবে। আচ্ছা, আমরা আমাদের আগে ল এন্ডটাই দেখি। আচ্ছা, এটা দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাবে। দেখা যাচ্ছে। আপনার পলিসি গুলো যে আমরা এগুলো ফলো করি, প্রথমে একটা কপি করে নিই আমরা একটা ছবি নিছি। জি ভাইয়া। কপি করে এই কপি করা ছবিটাকে আমরা একটু ইনভার্ট করব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই চাপলে ছবিটা ইনভার্ট হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, ভাই এটা কেন বললাম? কন্ট্রোল আই অথবা এই যে এখান থেকে ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইয়া কেন করলাম সেটা বলতেছি। এটা উনি বলছেন কেন করলেন? ওই যে ইয়া করার জন্য, এটা প্রসেস, আমাদের ফটো রিটাচিং এর প্রসেস, আমরা যাচ্ছি এক ধাপ থেকে আরেক ধাপ। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে ইনভার্ট করলাম আমরা। ইনভার্ট করার পরে যে আমাদের কাজটা সেটা হচ্ছে এই যে নরমাল আছে না জায়গায়, জি ভাইয়া। নরমাল থেকে আমরা এটা ভিভিড লাইট করে নেব। হলো? জি ভাইয়া। জি ভাই। এখন দেখেন মোটামুটি আমার যে জায়গাগুলোতে স্পট উঁচা নিচা, এই জায়গাগুলোতে একটা করে মোটামুটি ধরে ফেলছে। আচ্ছা, হোক, সমস্যা নেই। এই ভিভিড লাইট করার পরে ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস করব। হাই পাসটাকে আমাদের বুঝবো আসলে এখানে আমাদের এই ছবিটাতে কাজটা কেমন হবে। ভাই রেডিয়াস এর মাপটা কত আসলে? এটা মাপ, নির্দিষ্ট মাপ নাই ভাই, এটা দেখে বুঝতে হবে যে আসলে কতটুকু আপনি নেবেন। জি ভাইয়া। নিজের কাছে পুরোটাই। হ্যাঁ, রেডিয়াসের এখানে নির্দিষ্ট কোনো মাপ বলা যাবে না। আচ্ছা, আমি এটা নিলাম, যদিও ছবিটার আগে একটু কাজ করে নেওয়া লাগতো, সমস্যা না, আমরা আগে এটা পলিসিটা করে দেখি, না হলে আবার অন্যতে যাব। আসলে বিভিন্ন সময় বিভিন্ন করে দেখতে হয়। তাহলে আমি হাই পাস নিলাম। এরপরে আমরা যাব ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লারে আমরা এখন দেখব
যে আমার কতটুক লাগে। এদিক যত যাবে ততটুকু বেশি আসবে, এদিক যত কমবে তত কম আসবে। কম আসবে। আমি এই পর্যন্ত রাখি, ওকে করলাম। এই পর্যন্ত হলো, ছবিটা ঝাপসা হয়ে গেল তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ঝাপসা হোক। এখন আমরা এটা তো আমাদের ইফেক্ট গুলো ফেলছি এই লেয়ারটাতে তাই না? জি ভাইয়া। আচ্ছা এই লেয়ারটা আমরা একটা লেয়ার মার্কস করে নিলাম। লেয়ার মার্কসে পুরোটা সাদা আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি পুরো ইফেক্টটাই দেখতে পাচ্ছি? জি। আচ্ছা আমি এটা পুরো কালো করে নিলাম, জি ভাইয়া। এখন কি কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি? না ভাইয়া। পুরো কালো করে নিছি, এখন আর কোনো ইফেক্ট আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমি ব্রাশ টুলটা নিয়ে এই জায়গায় হালকা করে সাদা করি, তাহলে ইফেক্টটা আবার হালকা করে উঠে আসবে না? জি ভাইয়া। এই যে আমি জাস্ট যেখানে যেখানে দরকার আমি শুধু সেখানে সেখানে এই ইফেক্টটাকে তুলে নিয়ে আসবো। আমার ইফেক্টটা কিন্তু গোটা ছবির উপর পড়ছে। জি ভাইয়া। তো আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি শুধু এই ইফেক্টটাকে তুলে নিয়ে আসছি। তুলে নিয়ে আসছি কিভাবে? যেহেতু আমার লেয়ার মার্কস করা আছে, লেয়ার মার্কসটাকে আমি পুরো কালো করে দিয়েছি, এই জন্য ইফেক্টটা একটুও দেখা যাচ্ছে না। সেই কালোটা থেকে আমি যদি হালকা করে সাদা করি তাহলে ইফেক্টটা আবার একটু করে দেখা যাবে, তাই না? জি। লেয়ার মার্কসের ওইটা কালো হইছে কেমন, মানে কেমন করে? কালো কি আমরা ব্রাশ টুল দিয়ে কালো করে দিতে পারেন, অথবা যে আমি যেমন একবারে করে দিই, কন্ট্রোল এ কালোটা নিচে আছে না, জি ভাইয়া। এই কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে কালোটা পুরোটা একসাথে বসে যাবে। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। আগের ছবিটার থেকে তো অনেক ভালো হয়েছে ভাইয়া। তা তো হবেই, কিন্তু এটাও পারফেক্ট বেস্ট রেজাল্ট না। বেস্ট রেজাল্টের কোনো দাগ থাকবে না এগুলো। সময় লাগবে অনেকক্ষণ। হ্যাঁ ওমা, একটা ছবির জন্য আপনি $15-20 নেবেন, এই ছবিটা তো $5 হবে, এটা এত বেশি হবে না। আচ্ছা আমি এটা এখানে এটা তুলে নিয়ে আসলাম। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা এটা আমার অরিজিনাল ছিল, এটা ডুপ্লিকেট। এখন আমার আসলে এখানে প্রপার রেজাল্টটা আসতেছে না কেন জানেন? আমার এখানে এই ছবিটাতে আরেকটা এই দাগগুলো আমার মেরে নেওয়া লাগতো আগে কিছুটা। তো কিভাবে সেটা? আমরা যদি ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে এগুলো হালকা করে নিতে পারতাম না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে যদি দাগগুলো আরো আগে হালকা করে নিতাম তাহলে প্রপার রেজাল্টই আসতো। প্রপার একবারে বলা যাবে না, প্রপার করার জন্য কমপক্ষে 1 ঘন্টা কাজ করতে হবে এখানে। তখন কি কি কাজ করতে হবে প্রপার রেজাল্ট আনার জন্য? এইগুলাই মানে আস্তে আস্তে করা লাগবে। এগুলো মানে শুধু সময় নিয়ে করা লাগবে। কোথায় থেকে গেল, জি ভাইয়া। তারপরে দেখে দেখে। হ্যাঁ কোথায় দাগ থেকে গেল, কোথায় দাগটা কেন থাকলো, দাগটা ও দাগটা কোথা থেকে আনে মিলাবো, বুঝলেন নাই? জি ভাইয়া। এইগুলাই। তারপরে সাইনি কিছু ইফেক্ট আছে, গ্লেসি কিছু ইফেক্ট আছে, এগুলো করার জন্য আবার আর কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে। এটা অনেক বড় টিউটোরিয়াল হয় একটা, আমি আগে আমার একটা টিউটোরিয়াল দিয়ে দিব আপনাদের। যদি ওটা দেখে কিছু কিছু বোঝেন, মাথায় যদি কিছু আসে, তাহলে ওটা আমি আবার দেখাই দেব, কেমন? আচ্ছা জি ভাইয়া। ভাইয়া। ওই টিউটোরিয়াল জি ভাইয়া দিয়ে দিন। আমি এটা কিন্তু দ্রুত করতেছি, এই জন্য আমি জানি না আসলে রেজাল্টটা কেমন আসবে, আপনাদের দেখানোর জন্য শুধু। ওটা থেকে বেটার হবে এটা, এটা নিশ্চিত থাকেন। ভাই এখন তো এমনিতেই অনেক পরিষ্কার হয়ে গেছে। হয়ে গেছে, কিন্তু এটাই তো আর বেস্ট না। রেজাল্ট না। জি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। এই যে ভাইয়া মুখের উপরে যে মানে সাদা একটা দাগ আছে আলোর, ওইটা এটা? ভাইয়া দূর করা যাবে না? জি। কেন যাবে না? এটা না? জি ভাইয়া, হ্যাঁ এটা। ভাইয়া কপালেও আছে একটা সাদা। এটা ক্লোন স্টেম টুল দিয়ে ইয়ে করা যাবে। হ্যাঁ যে ক্লোন দিয়ে একটু ঠিক করে দেন।
ওটাই তো কিন্তু বলতেছি। এখানে মাঝে মধ্যে শ্যাডো শ্যাডো একটু, হ্যাঁ, এত মোটা দাগ রাখা যাবে না, এটা ভালো জিনিস বলছেন। এটা জাস্ট ব্রাশ টুল দিয়ে আগে এটা নিয়ে একটু হালকা করে ইয়া করে নেবেন, মিলাই নেবেন। বেশি হয়ে গেছে ব্রাশ কালার টুলটা, তো তাহলে সিলেক্ট করতে হবে। কালার তো সিলেক্ট করতেই হবে। আমি কালার সিলেক্ট, এই যে অলটা চাপলাম, সিলেক্ট হয়ে গেল কালার। আচ্ছা। এটা দেওয়ার পরে তারপরে ক্লোন মারবেন। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এখন ক্লোন মারতে হবে। অনেকটা ভালো হয়েছে ভাইয়া। আর ভালো তো হতেই হবে, ভালো করার জন্য তো এগুলো করতেছি। জি ভাইয়া। যত খাটাখাটনি ভালো করার জন্যই শুধু। এগুলা সময় নিয়ে করলে কোনো দাগ থাকবে না, একবারে একুরেট আসবে ছবিটা। দাগ কিসের, দাগ মারার জন্যই তো এত কিছু করা। ফ্রিতে মেকআপ। আমি এখন কি টুল ইউজ করতে জানেন? কোনটা ভাই? ব্রাশ টুল তো ইউজ করতে, ব্রাশ টুল ভাইয়া। ব্রাশ দিয়ে কালার গুলো ম্যাচ করে নিচ্ছি। ভাই জি কালারটা নিচ্ছেন কন্ট্রোল দিয়ে না ভাইয়া? অল্টার। ও আচ্ছা, অল্টার। এতদিন পর আসে এই ভুল, তো জরিমানা করা তো উচিত। ভাই ওই যে ফাঁকি অল্টার না বলে কন্ট্রোল করে ফেলছি, বলে ফেলছি। ভাই জরিমানা আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। জরিমানা মিষ্টি আর কিছু না। আমরা এটা করি, হ্যাঁ এইভাবেই তো হয়ে গেছে ভাই। হইছে। এখন এই ছোট ছোট জিনিসগুলোকে আরো ইয়া করে দিই। এখন এটাতে কি করব, প্রথমে ইনভার্ট না, জি ভাইয়া। জি ভাইয়া। কন্ট্রোল আই চাপলে ইনভার্ট হয়ে যাবে। সরি এটাকে আগে একটা কপি করে নেবেন, কারণ এইটাকে তো ডাইরেক্ট ইনভার্ট করব না, এইটার উপরে আমি ইনভার্টটা করব, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডেই থাক। কাজ করছি এটাতে, এটার উপরে ইনভার্ট করব। এটাকে একটু ডুপ্লিকেট করে নিলাম, এখন ইনভার্ট। তারপরে নরমাল থেকে ভিভিড লাইট, জি ভাইয়া। তারপরে তারপরে filter থেকে ফিল্টারে যাই, ফিল্টার থেকে আদার্সে। আদার্সে যাই। ঠিক আছে। জি ভাইয়া। তারপরে রেডিয়াসটা কভার করতে হবে। ওকে, তারপরে ফিল্টার থেকে তারপরে ফিল্টার থেকে ব্লার করতে হবে, তারপরে গসিয়ান ব্লার নিতে হবে। বসিয়ে আমরা বসিয়ে দেয়। ওকে ওকে করার পরে এটাকে কি করব, প্রথমে লেয়ার মার্কস করে নিই। মার্ক করে নেব। জি ভাইয়া। মার্কস করে নিলে পুরোটা হোয়াইট আসছে, তাই না? যেহেতু আমার কোনো কিছু সিলেক্ট করা ছিল না, কাজে পুরোটা লেয়ার মার্কস করলে পুরোটা হোয়াইট আসবে। পুরোটা হোয়াইট আসবে মানে পুরো ইফেক্ট আমি দেখতে পাচ্ছি, সহজভাবে বুঝতে পারছি। জি ভাইয়া। আমি এটা যদি পুরোটা কালো করে দিব, এখানে আমার কালোটা নিচে আছে না, অল্টার ব্যাক স্পেস। কন্ট্রোল দিলে পুরোটা কালো বসে যাবে না? জি ভাইয়া। এই যে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে এটা পুরোটা কালো হয়ে গেল। কালো হয়ে গেল মানে কি, এই ইফেক্টটা এখানে বসে গেল, জি ভাইয়া। আর ইফেক্টটা বন্ধ হয়ে গেল, তাই না? জি। এখন এই ইফেক্টটাকে পুরো বন্ধ হয়ে গেছে, এখানে কি আর কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি আমি? না ভাইয়া। কারণ না ভাইয়া। আমার পুরো কালো করা আছে। এখন ব্রাশ টুল নিয়ে আমি ইফেক্টটাকে জাস্ট এইটাকে হালকা করে সাদা করব। তাহলে হালকা করে সাদা করা মানে কি, আবার ইফেক্ট আমি দেখতে পাবো এই জায়গায়। জি ভাইয়া। জি ভাইয়া। Okay. জি ভাইয়া। তার কাম হচ্ছে এই যে আমি সাদা করছি যে যে জায়গাগুলোতে দরকার। এখন চোখ মুখে এইভাবে তো আর ইফেক্টটা দরকার নেই, তাই না? না। জি ভাইয়া। যেখানে দরকার সেখানে সেখানে আমি ইফেক্টটা বসিয়ে দিব। জি ভাইয়া। আর একটু বাড়াই নেই, খুব কম হয়েছে। আচ্ছা ভাইয়া, এভাবে কি একজন কালো মানুষকে ফর্সা বানা যাবে? কালো মানুষকে ফর্সা এভাবে না, ওটা আরো পদ্ধতি আছে। আমার চিন্তা ভাবনা আছে, ওই যে বোরজা আছে না, বোরজা, ওরে ফর্সা বানানো। আল্লাহ কি পাইলেন না ভাই? ওগুলো ফর্সা বানাতে ভেজাল আছে। তো এমন ব্ল্যাক, বাপরে বাপ। কারণ আচ্ছা, ধরে নিলাম যে এ পর্যন্ত হলো। হ্যাঁ,
জি জি ভাইয়া ভাইয়া অরিজিনাল ছিল কোনটা, এই দুটাকে আমরা, আচ্ছা এখন আরেকটা সিস্টেম হচ্ছে, এখানে তো আমি একটা দুটো লেয়ারে কাজ করছি তাই না? জি ভাইয়া। জি ভাইয়া আপনারা জি ভাইয়া, জি ভাইয়া। শুনেন, কন্ট্রোল অল্টার শিফট তিনটাই চেপে ধরে কি চাপ দিবেন, তাহলে নিচে যতগুলো কাজ করছেন সবগুলোর কাজ সমন্বয়ে উপরে আলাদা একটা লেয়ার হয়ে যাবে। বুঝা গেছে? কন্ট্রোল আরেকবার বলুন। কন্ট্রোল অল্টার কন্ট্রোল একবার অল্টার ভাইয়া। ই, আচ্ছা কন্ট্রোল অল্টার শিফট ইউ। সবগুলো কাজ জি ভাইয়া। নিচে যতগুলো কাজ করছেন সবগুলো মিলে আলাদা উপরে আলাদা একটা লেয়ার হয়ে গেছে, মানে সিঙ্গেল লেয়ার। এখানে তো আমার অনেকগুলো লেয়ার, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমি এই দুটোকে গ্রুপ করে রাখি, ডিলিট করে দিব না, গ্রুপ করে রাখি, এটা বন্ধ করে রাখি, কারণ এটার সংমিশ্রণ তো উপরে আমি পেয়ে গেছি তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। এখন এটাকে বন্ধ করে দেখি, এটা আগের, এটা আমার পরের, এটা আগের, এটা পরের, বলো। ওয়াও জি জি ভাইয়া। ভাইয়া এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে এই ছবিটাকে, যেহেতু এটা আমার পারফেক্ট আসছে, আমি একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে এই যে লিপস্টিকের কাজটা, চুল এর কাজটা একটু করতে হবে। তো নতুন লেয়ারে আমরা করব, এই ছবিটাতে কখনো আমরা ব্রাশ টুল দিয়ে বসাই দিব না, কারণ ভুল হইলে তখন কি করবেন? জি ভাইয়া ছবিটা মার। নতুন লেয়ার নিয়ে আমরা এটাতে বসাবো। জি ভাইয়া। এই ব্রাশ টুলটা নিয়ে কালারটা লাল নেই, হালকা করে নিব, এই জি। দেখো একটু বাড়াই দিই। মেয়েগুলো এখন নিজের ছবিতে ট্রাই করবে ভাই। কি জিনিস শিখাইলেন ভাই করবে না। মেকআপ করা? একটা টিপ দিয়ে দেন ভাইয়া। এখন আর বাজারে ওই যে লিপস্টিক কোম্পানি গুলাকে একটু বাস দিলেন আপনি, লিপস্টিক কিনতে চাবে না আর। আচ্ছা এটা গেল, তো এখানে কি রং দিব হলুটাতে? কালো। কালো। কালো কালো। এটা একটু কমাই নেবেন, আর বেশি কালারটা ভাই পিক করে নিয়ে তারপর দিলে হবে না? হ্যাঁ আইব্রোর যে কালারটা ওইটা পিক করে নিয়ে তারপর এটা একটু না, ডার্ক করে ওটা দিলে কালার হবে? দিলে তখন লালচে চলে আসবে, এটা একটু লালচে হয়ে ধরবেই যাবে। না ভাইয়া, ধরবেই না। ভাইয়া চোখের ইয়েটা তো রেটাই ইয়ে দিয়েও যায়। আমি রেড আইয়ের কাজ করি না। রেড আই দিয়ে ভাইয়া এগুলা চোখ হবে না, ওটা শুধু লাল চোখ লাগবে। আচ্ছা ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে যে কালি, এগুলো করলো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করবো আমরা, ও আচ্ছা। রিটাচ করতে গেলে তো ব্যাকগ্রাউন্ডটা রাখি না। ওকে দেখেন, এটা কিন্তু আমি অরিজিনাল ছবিটা নষ্ট করিনি, আমি এটা আলাদা একটা লেয়ার জি নিয়েছি, ভাইয়া। নিয়ে এখানে করছি। বোঝা গেছে? জি। জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। তাহলে আবার আমরা করি কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে আবার উপরে চলে আসলো, তাহলে এইগুলো এই গ্রুপ মিলে আর আরেকটা গ্রুপ করে রাখি, ব্যাস। তাহলে এটা আমার অরিজিনাল, এটা ডুপ্লিকেট, এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। এটা হচ্ছে জি ভাইয়া। জি ভাইয়া। এই তাহলে এই গেল একটা সিম্পল রিটাচিং, এটা আমারই কোনো কঠিন না, সিম্পল কিছু। তো এই প্রসেসটা বোঝা গেছে তো? আপনার না বুঝলে এই ভিডিওটা এখনই আপ করে দেন। জি ভাইয়া। ভিডিওটা এখন আপ করে দেন, এখনই দেখেন, এখনই দেখে এই কাজটা করেন, ঠিক আছে? ভিডিও করতে অর্ধেক থেকে হইছে। তৌফিক ভাই আপনি কি করছেন ভিডিও? আপনি দিবেন? আচ্ছা দেন তাহলে আপনি। ওকে, এর মধ্যে আমরা বিরতিতে যেতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া নামাজ পড়ে নিন। ঠিক আছে। রনি ভাই আপনার কি মোবাইল নষ্ট হয়ে গেছে নাকি?